গভীর মনোযোগে কান খাড়া করেন। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদাস শাফাআ, সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি 3 শ্রেণীর ব্যক্তির জন্য আমি আল্লাহর হাবিব আমার উম্মতের জন্য শাফাআত করব। আমি আমার উম্মতের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষ্য দিব। সুবহান। কয় শ্রেণী? সালাসুম মান কুন্না ফীহি শাফাআ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য নবীজি শাফাআত করবেন, সাক্ষী দিবেন, শাহেদ। তাহলে বিষয়টা কি গুরুত্বপূর্ণ না? আব্বা কথা কয় না, ঠিক কিনা? বিষয়টা খুব ইম্পর্টেন্ট। 3 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার হলো আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, দুনিয়াতে চলতে গিয়ে, বলতে গিয়ে, ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে যেই ব্যক্তি বাতিলের কাছে মাথা নত করবে না, ইমানের উপরে ইস্তেকামাত থাকবে, হকের উপরে ইস্তেকামাত থাকবে, আমি রাসূল বলে দিলাম হাসরের ময়দানে ওই সত্যবাদীকে আমি আল্লাহ তাআলার হাবিব বলে দিলাম তাকে শাফাআত করে জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। বাতিলের কাছে মাথা নত করে না, রক্তচক্ষুকে ভয় পায় না, হামলা মামলাকে ভয় পায় না। জেল দিবা দাও, হামলা দিবা দাও, মামলা দিবা দাও, জেলে ঢুকাবা ঢুকাও, ফাঁসির কাজটা ঝুলাবা ঝুলাও, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা বলেন? আমরা তো 14 বছর, 15 বছর, 16 বছর দেখছি এমন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাগুতপন্থী বাতিলরা হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেলে ঢুকিয়েছে, ফাঁসির কাজটা ঝুলিয়েছে, ইসলামপন্থীদেরকে কোণঠাসা করেছে, ইসলামপন্থীরা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, যারা যারা সত্যের পথে চলবে, ইমানের পথে, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য জান দিবে, জীবন দিবে, অর্থ দিবে, সব কিছু ত্যাগ করবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না, কল্লা দিবে, আল্লাহ দেবে না, এই ব্যক্তিদেরকে আমার রাসূল হাসরের ময়দানে শাফাআত করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি তাদেরকে শাফাআত করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হামলা মামলা কাকে বলে? সাহাবীদের জীবনের দিকে তাকাইলেই তো দেখা যায়, ঠিক কিনা বলেন? আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী, মক্কা নগরীতে সব থেকে গরীব সাহাবী। বুখারী বর্ণনা, মুস্তাদরাক আল-সাহিহাইনে ইমাম হাকিমও লিখেছেন, এটি বুখারীরও হাদিস বটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির, মক্কা নগরীতে সব থেকে গরীব সাহাবী। তাদের ফ্যামিলির মতো গরীব আর কোনো ফ্যামিলি নাই। আম্মার ইবনে ইয়াসিরের মা হচ্ছে হযরতে সুমাইয়া, সুবহানাল্লাহ বলেন, যিনি ইসলামের সর্বপ্রথম শহীদী নারী। 3 জনের একটা ফ্যামিলি, হযরতে আম্মার, তার পিতা ইয়াসির এবং তার মাতা সুমাইয়া, 3 জনের একটা ফ্যামিলি। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, সুমাইয়াকে তো শেষ করে দিয়েছি, এবার তার সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে শক্ত করে ধরব, হয়তো জীবন দিবে, নয়তো আমাদের পক্ষে আসতে হবে। এই চিন্তা করে সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, স্বৈরাচারী আবু জাহেল, তিনি তার ছোট্ট পরিসরে কাফেলা নিয়ে আম্মার ইবনে ইয়াসিরকে খুঁজতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় খুঁজতেছে।
খুঁজতে 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 পেয়ে গেছে। তাকে পাইল হাতিমে কাবার পাশে, খপ করে গিয়ে হাতটা ধরলো, ধরে বলল, আম্মার ইবনে ইয়াসির, আজকে তোমার সাথে আমাদের ফয়সালা আছে। আজকে তোমাকে চূড়ান্ত বলতে হবে, হয়তো তুমি মুহাম্মাদের কদম ছাড়বে, অথবা আমাদের সাথে তোমার জীবন যাপন করতে হবে, নতুবা কিন্তু তোমার জীবন নাশ হবে। সিদ্ধান্ত তোমার। আম্মার ইবনে ইয়াসির কি বলে জানেন? আম্মার ইবনে ইয়াসির মুস্কে হাসি দিয়া বলে, আবু জাহেল রে, আল্লাহ তো দুনিয়াতে মানুষকে একবার পাঠায়, আবার একবারই নিয়ে যায়। আল্লাহ যদি আমাকে বারবার এই পৃথিবীতে পাঠাতো, আমি বারবার নবীর কদমে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতাম, তারপরও তোদের মতো বাতিলদের কাছে মাথা নত করবো না। সুবহানাল্লাহ বলেন। তাই খপ করে হাতটা ধরলো, পিছনে হাত দুইটা শক্ত করে রশি দিয়া বাঁধলো। আবু জাহেল ডেকে ডেকে বলল, ওয়ালিদ ইবনে মুগীরা কোথায়? বলল, নেতা এই যে, লাব্বাইক। কয়, তাড়াতাড়ি ওর ঘাড়ের ভিতরে, ওর শরীরের উপরে, ওর জাসাতের ভিতরে পেট্রোল মাইরা দাও। কেরোসিন নিয়ে আসলো, পেট্রোল নিয়ে আসলো, তামাম শরীরটাকে, তামাম জাসাদটাকে তেল দিয়া মেখে ফেললো। এবার আবু জাহেল বলল, শোনো, শেষবার তোমাকে বললাম, এখনো সময় আছে, আমাদের শর্তে রাজি হয়ে যাও। যদি আমাদের সাথে জীবন যাপন করো, তোমাকে নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, অডল সম্পদের মালিক করে দিব। আহারে, আম্মার ইবনে ইয়াসির থুতু নিক্ষেপ করে বলল, আবু জাহেল, রাসূলুল্লাহর কালিমার উপরে শহীদ হব, কিন্তু জাগতিক সম্পদের কারণে তোদের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ। এবার দিল তার গায়ে আগুন ধরায়া, তার গায়ে আগুন ধরায়া দিল। আম্মার ইবনে ইয়াসির ছটফট ছটফট করছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আম্মার ইবনে ইয়াসির আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। চারপাশে সব মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া চিত্র দেখতেছে, সব মানুষ দৃশ্য দেখছে, কেউই আসে না। আম্মার ইবনে ইয়াসিরের গায়ের আগুন কেউই নিবারণ করে না। আম্মার ইবনে ইয়াসির হাউমাউ করে কান্না করছে। এই খবরটা ইন দা মিন টাইম আল্লাহর হাবিবের কর্ণকহরে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। নবীজির কানে যখন পৌঁছে গেল, নবীজির কলিজা ভরা তার উম্মতের জন্য মায়া ভালোবাসা। নবীর কানে যখন খবর এসে গেল আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন দেওয়া হয়েছে, নবীজি আমার জীবনে দুইবার দৌড় দিয়েছে। একবার দৌড়েছে সাফা মারওয়া সাই করার সময়, আর একবার দৌড় দিয়েছে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে যখন আগুন জ্বলতেছিল। নবীজি আমার দৌড়াচ্ছে অস্থির হয়ে, যেভাবে সন্তান যদি মারা যায় মা পাগলনির মতো যেমন করে দৌড়ায়, আমার রাসূল ওইভাবে ছুটছেন। ছুটতে ছুটতে যখন আম্মার ইবনে ইয়াসিরের কাছে চলে আসলো, তাকায়া তাকায়া দেখে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহর কাছে তুইলা ধরছে। সুবহানাল্লাহ, চিল্লার বলেন আল্লাহু আকবার। দুইটা হাত আল্লাহর কাছে তুলেছে। সাহাবীরা বলেছেন নবীজির বগল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। দুইটা হাত তুলে বলছে, মালিক, কোনদিন তোমার কাছে হাত তুলে কিছু চাই না, আজকে তোমার কাছে হাত তুলে দোয়া করছি। আল্লাহ, আমার দাদা ইব্রাহিমকে যেমন তুমি আগুনের কুণ্ডলী থেকে বাঁচিয়েছ,
আমার আম্মারকেও তুমি আগুন থেকে শীতলতায় পরিণত করে দাও। দুইটা হাত তোলার পরে নবীজি আমার আগুনকে ধমক দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা বলেন? নবীজি যখন আগুনকে ধমক দিল, সঙ্গে সঙ্গে আগুন পানিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আম্মার ইবনে ইয়াসির ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, স্টিল নাও দাঁড়িয়ে আছে, দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, আম্মার ইবনে ইয়াসির কেন কান্না করো বলো? আম্মার ইবনে ইয়াসির রাসূলুল্লাহর কদমে এসে বললেন, হাবিব, আমার মতো ছোট্ট গরিব সাহাবী, আমার মতো ছোট্ট গরিব সাহাবী, আমার মতো হতদরিদ্রের জন্য রাসূলুল্লাহর হাত আসমানের দিকে উঠছে। আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে গো? আমার মতো দামি আর কে হতে পারে? আবেগপ্রবণ হয়ে গেছি গো হুজুর, আপনার দোয়া আল্লাহ শুনেছে, আপনার দোয়ার বদৌলতে আমি মুক্তি পেয়েছি। আমি আপনার কদমে দাঁড়িয়ে সাক্ষ্য দিলাম, জীবনে বারবার যদি শহীদ হওয়া লাগে, বারবার হওয়ার যদি সুযোগ থাকে, বারবার শহীদ হব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওই পাশে যায় মুখ চাইপা চাইপা কয়, কিরে আগুন ধরাই দিলাম, এরপরও বাঁচাইতে পারলাম না, মানে এরপরও আমার হাত থেকে রেহাই পাওয়া গেল, এত কঠিন ভাবে শাস্তি দিলাম, তারপরে মোহাম্মদ এসে বাঁচাইলো, একে কঠিন ভাবে ধরতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যুগে যুগে সাহাবীদের উপরে কালিমার জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। সাহাবীরা চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, সন্তান হারিয়েছে, নিজের জীবন দিয়েছে। আহারে, বাতিলের কাছে ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলেন? বাংলার যুবকেরা, বাংলার আপামর জনতা ইসলামের উপরে ইস্তেকামাতের সাথে ছিল বিদায়। আহারে, আজকে নতুন করে বাংলাদেশ আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? এটা দ্বারা আমি বলতে চাই, কখনোই হতাশ হবেন না, নিরাশ হবেন না, সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখুন। আমরা তো মনেই করতাম যে আহারে এমন সুপারগুলো লাগাইয়া বইছে চেয়ারে, এই চেয়ার কোনোদিন, যতদিন বাইসা আছে অতদিন এই চেয়ার সরানো যাবে না। কিন্তু দেখেন, বাবা পারে নাই, সন্তান পারে নাই, কিন্তু নাতিরা সেটাকে পরিবর্তন করে ঘটিয়ে দেখিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য সর্বদা ঈমান এবং ইখলাসের উপরে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, 1 নাম্বার যারা ঈমানের উপরে টিকে থাকবে তাদেরকে আমি শাফাআতে কুবরা দিয়ে ডেস্টিনেশন জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, খাসাদাত লাহুমুল বাইনাহুম ওয়া ইযা তারাদ্দুম তাওয়াইদ কাতালাহু ফাইন্নাহুম খাসিলুহুম উযু। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলেছেন ওই সকল উম্মতের জন্য আমি হাসরের ময়দানে শাফাত করব। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ লাগবে, মনোযোগ আছে তো? 100 আছে। নবীজি বলেছেন 2 নাম্বার তাদেরকে আমি শাফাত করব। কাদেরকে? আহারে গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল উযু, দুনিয়াতে যারা ব্যবসায় গেছে, বাণিজ্যে গেছে, অফিসে গেছে, অফিস থেকে বাসায় ফিরছে, যেখানেই যাচ্ছে অজু ছুটে গেলেই অজু করছে, অজু ছাড়া কখনো থাকে নাই। যারাই অজু করে চলেছে ওই সকল উম্মতদেরকে আমি শাফাত করে করে জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বী বাবার এখানে আছে, আপনারা দেখেছেন আগের মুরব্বীরা, আমরা তো কালকের পোলাপাইন, আগের মুরব্বীরা অজু ছাড়া থাকতো না। কতক্ষণ অজু ছাড়া থাকতো না। মেয়ের বাড়ি যাইব অজু কইরা যাইত, আবার কর্মস্থল থেকে বাসায় ফিরবে অজু কইরা যাইত। পথিমধ্যে অজু ছুটে গেছে, কয় একটু দাঁড়া অজুটা বানায়া লই। কতক্ষণ? আহারে অজুর কত দাম। ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাহ গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল উযু। যেই ব্যক্তি অজুর সাথে চলবে হাসরের ময়দানে নবীজি তাকে শাফাত করবে। সাহাবীরা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ থাকবে, কেমন করে অসংখ্য অগণিত মানুষের মাঝে আপনি আপনার উম্মতদেরকে চিনে চিনে শাফাত করবেন? সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, হাসরের ময়দানে কঠিন মুসিবতে অসংখ্য গণিত মানুষের মাঝে আমি আমার উম্মতকে চিনতে পাবো। আমার উম্মতের যারা দুনিয়ায় বসে ওযু করেছে তাদের অজুর অঙ্গগুলো, হাত, পা, মুখমণ্ডল, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলোয় ঝলমল করতে থাকবে, জ্বলতে থাকবে। আমি অসংখ্য গণিত মানুষের মাঝে আমার উম্মতকে চিনতে পাবো, কারণ তাদের অজুর অঙ্গগুলো জ্বলবে। আমি রাসূলুল্লাহ গিয়ে খপ করে এক একজনকে ধরে ধরে আমি তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে অজু লাগবে কি লাগবে না? আমলের কথা বলতেছি ভাই, অজু লাগবে, বিশ্বাস করেন। আল্লাহি, আমি আজকে বলে গেলাম, মিডিয়া আছে এখানে, ওলামায়ে কেরাম বসা আছে, আই ক্যান চ্যালেঞ্জ, যাদের রাতে ঘুম হয় না, আছে না নাই? রাতে ঘুম হয় না, আছে না নাই? ঘুমের ঔষধ খাইতে হয়, মাথা ঠান্ডার ঔষধ খাইতে হয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি প্রতিদিন ঘুমাবার আগে সুন্দর করে অজু করে ডান কাঁধে শুবেন, 11 বার হাবিবুল্লাহর শানে দুরূদ পড়বেন এবং ইসমুল্লাহিল আযম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দোয়াটা 7 বার পাঠ করবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনার ঘুমের ঔষধ খাওয়া লাগবে না, এই আমলটা আপনি চলমান রাখেন, একদম স্রেফ 1 সপ্তাহ করেন, আপনার কোনোদিন ঘুমের ঔষধ খাওয়া লাগবে না। ঘুমাবেন, আল্লাহ এত চমৎকার শান্তির ঘুম আপনাকে দেওয়াবে যে এই ঘুমের তৃপ্তি পৃথিবীর কোনো ডাক্তাররা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলেছি বলেন তো? কি বলেছি? এশারের পরে যখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন, ঘুমাবার আগে অজু করবেন, অজু করে ডান কাঁধে শুবেন, কোনো কথা বলবেন না, 11 বার দুরূদ পড়বেন, নবীর শানে যে কোনো দুরূদ পড়ার পরে আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই ইসমুল্লাহিল আযম এই দোয়াটা 7 বার পাঠ করবেন। আপনার যত অসুস্থতা থাকুক, যত রোগ থাকুক, আপনি বালিশে কখন যে ঘুমায়া যাবেন টেরই পাবেন না। সুবহানাল্লাহ বলেন। ওযুর এত ফজিলত। আপনি অজু করে চলবেন, আপনার কোনোদিন রিজিকের অভাব হবে না। যেই ব্যক্তি অজু করে চলাফেরা করে তার রিজিকের অভাব নাই, ঘরের ভিতরে অশান্তি নাই, কারণ রাসূল বলেছেন ওয়া ইযা খাতাবাহুমুল উযু রাহমাতি ফাবিমাত রাহমাতু ওয়া ইযা তারাদ্দুল বালা। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলেছেন দুনিয়াতে যেই ব্যক্তি ওযু করে চলবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তিনটা ভালো ফলাফল দুনিয়াতে সে পাবে। 1 নম্বরে রিজিকের অভাব হবে না, 2 নম্বরে আল্লাহ সম্মান বাড়ায় দেবে, 3 নম্বরে তার সংসারটাকে, তার ঘরটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহান। ওযু করে চলবেন, রাজি আছেন তো? কারা কারা ওযু করে চলবেন না হাত দেখি তো। একটু মিস্টেক হয়ে গেছে না? আচ্ছা, এবার একটু ট্রাই করলাম, দেখি অ্যাটেনশন কেমন। কারা কারা ওযু করবেন দেখি তো, হাত দেখি তো। টান টান করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, ওযু করে চলবেন। নাম্বার গেল কত? 2। সর্বশেষ নাম্বার 3, আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে আয়াত তেলাওয়াত করেছেন। বুখারী বর্ণনা কিতাবুত তাফসীর থেকে বলছি, নবীজি আমার আয়াত তেলাওয়াত করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।